২৪ ঘন্টার মধ্যে মাগুরার শিশু আসিয়ার ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। মধ্যরাতে রাজু ভাস্কর্যে প্রায় ২ ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে। সন্ধ্যা ৭টায় মশাল মিছিলের কর্মসূচি দিয়েছেন শিক্ষার্থীরা। এয়ার বাদল রিপোর্ট। মধ্যরাতে তুমি কে আমি কে আসিয়া আসিয়া স্লোগানে এভাবেই উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। মাগুরায় শিশু ধর্ষকদের শাস্তি নিশ্চিতের দাবিতে হল ছেড়ে ক্যাম্পাসে এসে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। গত ৫ বছরে ২৭,০০০-এরও বেশি ধর্ষণ হয়েছে। এতগুলো ধর্ষণের মধ্যে তনু থেকে শুরু করে আসিয়া পর্যন্ত কয়টা ধর্ষণের বিচার আমরা দেখতে পেরেছি? এটি থামাতে যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে তখন আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি। এখানে এই সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম নিয়ে আমরা খুবই আশাহত। আমাদের যে একটা উপদেষ্টা আছে, এরা খাচ্ছে দাচ্ছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এদিকে আমরা বিচার চেয়েছি, রাস্তায় মাঝরাত্রে মেয়েরা বের হয়ে আসছে। বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে তারা। যেন প্রকাশ্যে দেওয়া হয়, সবাই যেন এই দৃষ্টান্তটা দেখতে পারে। এই ঘৃণ্যতম অপরাধ কেউ করার সাহস পর্যন্ত না পায়, এমন একটা শাস্তির দাবি আমরা চাই। অনেক হয়েছে তালবাহানা, আমরা এখন চাই মেয়েদের নিরাপত্তা, এবং সেই নিরাপত্তা কোনো সরকারের আমলে আমরা পাচ্ছি না। ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি নিশ্চিতের পাশাপাশি আর যেন এমন ঘটনা না ঘটে, এজন্য কঠোর শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা। এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। সন্ধ্যা ৭:৩০টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। পরে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে শুধু আসিয়া নয়, সকল ধর্ষকদের শাস্তি দ্রুত নিশ্চিতের দাবি জানায় তারা। এআর বাদল, RTV, ঢাকা।